আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো এবং সুস্থ রয়েছেন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে জিকিরের ফজিলত এবং এমন 3টি জিকিরের আমল আপনাদের জানিয়ে দিব। আপনার জীবন চলে গেলেও এই 3টি জিকির মিস করবেন না, সবসময় 3টি জিকির করতেই থাকবেন। উঠতে বসতে চলতে ফিরতে যদি এই 3টি জিকির আপনি করতে পারেন, আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, আপনার সকল কিছুতে বরকত হবে, রুজি রোজগারের ভিতরে বরকত হবে, গড়ে বরকত হবে, হায়াতেও বরকত হবে, আপনার সকল কাজে আল্লাহর গায়েবী সাহায্য আসবে, দুনিয়া ও আখেরাতের ভরপুর কল্যাণ আপনি অর্জন করতে পারবেন। আব্দুল্লাহ ইবনে বুসরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, এক লোক বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গেছে, সুতরাং আমাকে এমন একটি বিষয়ে জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বদা তোমার জিহ্বাহ যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকে। সুবহানাল্লাহ। আসেন সেই 3টি জিকির আপনাদের সামনে তুলে ধরি। 1 নম্বর জিকির হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফলে উক্ত কালিমাহ আরশ আযীম পর্যন্ত পৌঁছে যায়, যতক্ষণ সে কবিরা গুনাহ ত্যাগ করে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির যা সব সময় পড়া যায়, ঠোঁট নাড়ানো যায় না, ঠোঁট নাড়ানো ছাড়া পড়া যায়। তাই একটা রিয়াও নাই, মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন। সম্মানিত দর্শক, 2 নম্বরে যে জিকিরটি হলো, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, শুধু আল্লাহকে খুশি করার জন্য পড়বেন, তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে। একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নামাজ পড়ছিলাম। সে সময় সমাগত লোকদের মাঝে হতে একজন বলল, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাক্যটি কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে একজন বলল, আমি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি। এ বাক্যগুলোর জন্য আরশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি, কখনো তা আমি সেই জিকিরগুলো পড়া ছাড়ান দিইনি, সব সময় পড়তে রয়েছি। আমি আবারও দোয়াটা আপনাদের সামনে তুলে ধরছি, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। আর প্রিয় দর্শক, 3 নম্বর যে জিকির, সেটা হলো, যে জিকিরটি করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসুদ পূরণ হবে, অভাব দূর হবে, গায়েবীভাবে আপনি সম্পদও পেতে থাকবেন। আর আল্লাহ তাআলা বলেন, আর হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশন করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হও না। সুতরাং যে কোনো কাজে মনে মনে ইস্তেগফার পড়ুন, সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না, কারণ আল্লাহ তাআলা সে কাজের ভিতরে শক্তি বাড়িয়ে দেবেন। এই জিকির দ্বারা মনের প্রশান্তি আসে, যেমন সূরা রাদের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেন, আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়। সুবহানাল্লাহ। সুতরাং জিকির করতে করতে অন্তর প্রশান্ত হয়ে যাবে, আর যাদের অন্তর প্রশান্ত হবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আমি আপনাদের আবারও সেই 3টি জিকিরের কথা স্মরণ করে দিচ্ছি। 1 নম্বরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইখলাসের সাথে সব সময় পাঠ করা। 2 নম্বরে হলো আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। আর 3 নম্বর হলো ইস্তিগফার করা, সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করা। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মানুষের উপকারের স্বার্থে
ভিডিওটি শেয়ার করুন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।